রাজনীতিটাই হলো আসলে আপনাদেরকে নিয়ে। আমার আব্বাও সে রাজনীতি করে গেছে। আমাদের বাড়িটা এই সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকে। আমার পূর্ববর্তী বক্তারাও বলছেন, আসলে আমাদের বংশ পরম্পরায় আমরা রাজনীতি করে গেছি যেন ফরিদপুরবাসী মানুষ ভালো থাকে, আপনাদের কল্যাণে রাজনীতি করছি। এবং আমরা যে দল করি, জাতীয়তাবাদী দল বিএনপি, এই একমাত্র দল। আপনারা টিভি খুললে, নিউজ, ইউটিউব দেখলে আমরা এই দেশের মানুষের কথা যে ভাবতেছি, আমরা যে আপনাদের কথা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান উনি একমাত্র ব্যক্তি, একমাত্র নেতা, যে সব দলের মধ্যে একমাত্র নেতা যে পরিকল্পনা একেবারে করে রাখছে, ছক কেটে রাখছে এই দেশের মানুষের জন্য। এবং আমরা ইনশাল্লাহ ক্ষমতায় যাব এবং ক্ষমতায় যাওয়ার পরের দিন থেকে আপনাদের জন্য কাজ আমরা শুরু করে দিব এবং ফরিদপুরের জন্য ইনশাল্লাহ কাজ শুরু করব। আপনারা কয়েকটা দিন, এই কয়েকটা দিন, 9টা দিন, একটু কষ্ট করতে হবে, 10টা দিন আমার জন্য। আমাকে ভোট দিয়ে এমপি করার পরে আমি আপনাদের জন্য 5 বছর এবং তারপরে সারা জীবন আপনাদের জন্য কষ্ট করব। আপনারা যেন ভালো থাকেন। আমার আর কোনো কাজ নাই, আমার আর কোনো রাজনীতি নাই। আমার রাজনীতি ফরিদপুরবাসীকে নিয়ে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। এবং আমাদের দল এই পদ্মা বাঁচাও প্রকল্প থেকে শুরু করে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, আপনার সন্তানের সুশিক্ষা, পড়াশোনার পরে আপনার সন্তানের কর্মসংস্থান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সমাজের এবং আমাদের প্রতিটি সেক্টরে আমরা পরিকল্পনা করে রেখেছে আমাদের চেয়ারম্যান। আমরা সেইভাবে কাজ শুরু করব। খালি আপনাদের দোয়া চাই, আপনাদের ভোট চাই এবং আমার পাশে থাকতে হবে। এবং আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দেই, আরেকটি দল আছে, ওরা কিন্তু উস্কানিমূলক কাজ করার চেষ্টা করছে। আমি নেতাকর্মীর প্রতি আহ্বান জানাবো, কোনো উস্কানিতে, এই ফাঁদের, উস্কানির এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের নির্বাচনটা করতেই হবে। তারা খুব ভালো করে বুঝে গেছে যে তাদের ভোট নাই। হ্যাঁ, ফরিদপুর কেন, সারা বাংলাদেশেই তাদের ভোট নাই, আর ভোট দিনে দিনে কমতেছে তাদের। তারা মহিলাদেরকে সম্মান দিতে জানে না, মহিলাদেরকে মহিলার মর্যাদা জানে না। তারপরে তারা কিছু ধর্মীয় কিছু গোঁড়ামি মানুষের উপরে চাপিয়ে দিতে চায়। এখন আমরা যেই যুগে বাস করি, সেই যুগে মহিলাদের বের হতে হবে, কাজ করতে হবে, সবই শালীনতার মধ্যে, সবই সীমারেখার মধ্যে। আমরা সেটা জানি, ইনশাল্লাহ সেভাবেই করব।